নমস্কার বন্ধুরা, চলে এসেছি কথা ধারাবাহিকের নতুন একটি আপডেট নিয়ে। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন এভি বলে নে আর কি, এবার তো সব শেষ হয়ে গেছে। এরপর ছোটকা বলে নীলাদ্রি তাই কি? এরপর নীলাদ্রি বলে তো এভাবেই কথা আর অগ্নির মাঝখানে শত ভিন্নতা থাকার সত্ত্বেও তারা একে অপরের কাছাকাছি চলে এসেছে, আর বাকি জীবনটা তারা এভাবেই ভালোবাসায় কাটিয়ে দিয়েছে। এই কথাটা শোনা মাত্রই এভি বলে এটা কি, এটা কখন হলো, আর এটা কে বলেছে? এরপর ছোটকা বলে কে আবার? পরিচালক। পরিচালক ঠিক করেছে। এরপর এভি বলে না, এটা হতে পারে না, আমি আর এসব করব না। এরপর ছোটকা বলে আরে আহা, তুই বুঝতে পারছিস না অগ্নি, এই গ্রামের লোকেরা না সে যদি মিল না হয় তাহলে এরা কিন্তু খুব ক্ষেপে যায়, আর তুই তো দেখেছিস এরা কিরকম ভাবে ক্ষেপে যায়। যা যা আর দেরি করিস না, চেঞ্জ করে তাড়াতাড়ি রেডি হয়ে যায় আর একবারে জমিয়ে দে তো। এরপর কথা আর অগ্নি দুজনে মিলে একেবারে রোমাঞ্চিত একটা নাচ প্রদর্শন করে। আর এইদিকে নীলাদ্রিকে ছোটকা বলে যে কি তাহলে এভি নিজের ভালোবাসার কথাকে বলেই দিল। এরপর নীলাদ্রি বলে হ্যাঁ, অন্তত বছরের শেষটায় মেয়েটার ইচ্ছেটা পূরণ হয়েছে। অনুষ্ঠান শেষ হওয়ার পর সবাই একেবারে দাঁড়িয়ে এভিয়ার কথার জন্য জোরে হাততালি বাজাতে লাগে, আর সবাই খুবই আনন্দ পায়। এরপর এইদিকে এভি আর বাকি সবাই বলে যে এটা তো একটা ফাংশন, একটা অনুষ্ঠানের মতো, পার্টি কোথায় হলো? কিন্তু হ্যাঁ, যা হয়েছে সেটা বেশ সুন্দর হয়েছে। কিন্তু এরা দেখেছিস কত খুশি, এতটুকুতেই এরা খুশি। এরপর কথা বলে হ্যাঁ পাচক মশাই, এরা তো আর বাইরে গিয়ে প্রমোদ দিতে আয়োজন করতে পারে না, আর আপনাদের মতো রেস্টুরেন্টেও গিয়ে খেতে পারে না। আর আপনি যে এটা করেন না বারবিকিউ গ্রিল, সেটা ওরা এখানে চুলোতে উনুনে করে, আর আকাশ নিচে সবাই একসাথে বসে খায়, এটাই তো তাদের জন্য আনন্দের। এর পরের মুহূর্তে দেখা যায় দুজনে সে অগ্নির কথাকে মালা পরিয়ে দেয়, বলে যে সামনে বছরও তোমরা আসবে কিন্তু, আর আমাদের তোমাদেরকেই চাই। এরপর এইদিকে সবাই বলে যে এখানে এসেছি কথার মামার বাড়ি না গেলে কি হয়। এরপর সবাই সেখানে যায়, আর তখন যাওয়ার আগে এভি কথাকে বলে দাঁড়া, তোকে একটা কথা বলার আছে। এরপর কথা বলে আমি জানি পাচক মশাই, আপনি আমাকে কি বলবেন। আপনি তো এটাই বলবেন যে সেটা গানের ছলে যা বলেছেন আমি যেন সেটাকে সত্যি না ভাবি, আর এটাকে নিয়ে যেন বেশি না ভাবি। এরপর এভি কথাকে বলে না, আমি আসলে তোকে অন্য কিছু বলতে চাই। আসলে আমি তোকে। এরপর এই কথাটা বলতে বলতেই আমি তোকে বলে অগ্নি থেমে যায়। কথা বলে আপনি আমাকে কি পাচক মশাই? এরপর অগ্নি বলে তোকে থ্যাংক ইউ বলতে চাই। এরপর কথা বলে আমিও আপনাকে কিছু বলতে চাই। কথাও অগ্নিকে ধন্যবাদ জানাই, আপনি আমার জীবনটা ফিরিয়ে দিয়েছেন। পরের মুহূর্তে দেখা যায় কথার মামার বাড়িতে সবাই চলে যায়। এরপর কর্তা দাদু বলে অরুণের বাড়িতে এসেছি, আর অরুণকে খুব মনে পড়ছে। এরপর কথা বলে মামা তো আমাদের সাথেই আছে, তাই না মামা? এইদিকে প্রত্যয় ঋতুকে বলে জানেন তো আপনার দেওয়ার গিফটটা না আমি আপনার জায়গায় রেখেছি। এরপর ঋতু বলে মানে? এরপর প্রত্যয় শার্টটা সরিয়ে দেখায় যে এই দেখ, ঋতুর দেওয়া কি চেইনটা প্রত্যয় তার বুকের মধ্যে ঝুলিয়ে রাখে। এরপর এইদিকে নীলাদ্রি প্রিকে বলে যে আপনি কি হ্যারির কথা ভাবছেন? তখন প্রি বলে যে আপনি কিছুই বোঝেন না তাই না? এরপর নীলাদ্রি বলে আপনি কিছু বললে তো আমি বুঝবো। আসলে প্রি নীলাদ্রির কথাই ভাবছিল। এরপর এভিয়ার কথা মিলে রান্না করছে, আর এদিকে 12টাও বেজে যায়, আর সবাই একসাথে মিলে হ্যাপি নিউ ইয়ার একে অপরকে বলে, আর ছোটরা গুরুজনদের প্রণাম নেয়। অগ্নিও কথাকে হ্যাপি নিউ ইয়ার বলে। এরপর এদিকে অগ্নি আর বাকি সবাইরা এটাই প্ল্যান করছে যে এখানে থাকাটা কিন্তু সেফ হবে না, কোনো একটা ঘোটালা তো নিশ্চয়ই আছে, ডেঞ্জার জোন একেবারে। এরপর প্রত্যয় বলে কি আর হবে, টমেটো ছোড়া হয়ে গেল, পচা ডিম ছোড়া হয়ে গেল, এখন আর কি হবে? তখন অগ্নি বলে না না, কাল সকাল হতেই আমরা যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে কিন্তু কেটে পড়ব, আমরা কলকাতায় ফিরে যাব। আর এদের এই পরিচালনা দূর থেকে ছোটকা শুনে নিচ্ছিল, আর কথাকে জুনিকে আর নীলাদ্রিকে ডেকে বলে যে এরা ভোরবেলা যাওয়ার প্ল্যান করছে। এরপর কথা নীলাদ্রিকে বলে তুমি লরির ব্যবস্থাটা করেছো তো? তখন নীলাদ্রি বলে হ্যাঁ, সেই তো আমি কখনই করে রেখেছি। এরপর অগ্নি যখন কথাকে দেখে তখন বলে যে তোর সবকিছুতেই বাড়াবাড়ি তাই না? মাথায় কানে ঠান্ডা লেগে যাবে তো, নেই
এরপর এভি মাফলারটা কথাকে জড়িয়ে দেয়। এরপর কথা এভিকে বলে, কালকে আপনি তাহলে কল্পতরু উৎসবে যাচ্ছেন না তাই না? ছোটকাও বলে, হ্যাঁ হ্যাঁ, ওদেরকে যেতে দাও, ওরা আর গিয়ে কি করবে। আর এই বলে তারা হাসাহাসি করতে লাগে। এরপর এভি বলে, কি হলো, তোরা হাসছিস কেন? তখন কথার ছোটকা বলে, কই না তো। আগামী পর্বে দেখা যায় উৎসবে ভোগ রান্না করার দায়িত্ব কথা অগ্নির মাকে দেয়। এদিকে চিত্রা কড়াইয়ের মধ্যে লেবুটা মেখে দেয় আর সেইটা কথা দেখে ফেলে।